চলো মা, ছাদে যাবো? ছাদে যাবে? চলো। তোমারটা বেরিয়ে গেছে, চলো। হ্যাঁ হ্যাঁ, পরে তুলবো, চলো। চলো 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 চলো। আমার পপু একবার ডাক দিয়ে গেছে, ও মা চলো না, ছাদে যাবে? চ। ফড়িং অস্থির হয়ে গেছে, যতক্ষণ না ছাদে যাব ওর বিকেলের কাজকর্ম হবে না। বাইরেটা কি মেঘ করে আসলো না? সন্ধে পড়ার পরে এরকমই দেখতে লাগে বাইরেটা। কাল বিকেলে লোক এসে আমার ছাদটা পরিষ্কার করে দিয়ে গেছে, চারিদিক ঝকঝকে চকচকে। এ কতদিন থাকে এটাই এখন দেখার। এইভাবে রাখা হয়েছে, ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিস দেখতে অন্যরকম। কাছে কি তোর বাবা জল দিয়ে গেছে নাকি? কাল ওদের ঈদ, আজ থেকেই গান শুরু হয়ে গেছে, গাছে জল দিতে হবে। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6টা। একটুখানি শুয়েছিলাম, চোখটা লেগে এসছে, তখন পুপু ডাক দিয়েছে তো আমি হয় না 5টা 5:30 বাজে বোধ হয়। এখন রোদ, ছাদে গিয়ে কি করব। ফড়িং দেখি তছনছ শুরু করে দিয়েছে, যতক্ষণ না ছাদে আনবো ওর বিকেলের কাজকর্মটা তো হবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:12। দৌড়াতে দৌড়াতে আসলাম, মাকে বললাম যাবে, বলছে চল, আর কতক্ষণই বা শুয়ে থাকবো। ভেবেছিলাম তো বৃষ্টি হবে, কোথায়, মেঘই নেই, বৃষ্টি। আর ওই পাড়ায় কাল ঈদ, আজ থেকে গান শুরু হয়েছে। কালকে আর গানের চোটে কান পাতা যাবে না, এত জোরে জোরে গান চলবে। ইন্দ্র তার খেলার জন্য বেরিয়ে গেছে, অন্য কোন মাঠে খেলা। আমি গাছগুলোতে জল দিয়ে নিই। গাছে জল দেওয়ার জন্য মোটা পাইপ রয়েছে, তবে ওই পাইপ দিয়ে শীতকালে জল দিলে তবেই ঠিক। এরকম পোড়া গরমে 1 বালতি করে যদি গাছের গোড়ায় জল না ঢালি তাহলে আর গাছ বাঁচবে না, সেই জন্য বালতি করেই দিচ্ছি। লাভ দিয়ে দিয়ে ওকে কেমন লাভ দিয়ে পুকুর চুল টেনে ছিঁড়ে দিচ্ছে। এই দেখুন বন্ধু, বেলি ফুলের গাছে প্রত্যেকটা ডালে ভরে ভরে কুড়ি এসছে। কাল পরশুর মধ্যে পুরো গাছ সাদা হয়ে থাকবে। একবার ফুল ফুটে যাওয়ার পরে ডালগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে এত সুন্দর ফুল আসে। নাকচাপা গাছও প্রচুর ফুল হচ্ছে। আকাশটা যে কি সুন্দর লাগছে মা, অপূর্ব অপূর্ব। এখন একটু ঝমঝমিয়ে বৃষ্টি হোক, ব্যাস। এই গাছের মাথাগুলোও কালকে কেটে দিয়েছি। প্রত্যেকের বাড়ি এই গাছে ডাল ভেঙে ফুল এসছে। আমার বাড়ির গাছের বয়স 1.5 বছর হয়ে গেল, শুধু পাতা, ফুল নাই। গতকাল 3খানা চিকেন প্যাটিস এনেছি। আমারটা পুকুরটা খাওয়া হয়ে গেছে, সূর্য তো পড়তে গেছিল। যখন এসছে তখন আর খেলে রাতে ভাত খেতে পারতো না, ওরটা রেখে দিয়েছি, এখন ওকে গরম করে দিই। আর মা সূর্য ওদের না চায়ের নেশা রয়েছে, সকালে 1 কাপ রচা, বিকেলে 1 কাপ রচা। খেতে না পারলে ওরা কাজে কর্মে মন দিতে পারে না, মাথা ধরা কমে না। আমি আর পুপু খাবো না, মারাত্মক গরম লাগছে, মারাত্মক। চায়ে চুমুক দেওয়া যাবে না, এটা হতে থাক। হ্যাঁ মা, যাচ্ছি, চলো 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 ওপরে যাই। মা বলছে এখানে হাওয়া আছে, ওখানে হাওয়া আছে, দেখো দরদর করে ঘাম দিচ্ছে মা। চলো ওপরে জানলা কপাট খুলে বসবো। আমার মেয়ে তো এই জানলা খুলতে দেবেই না, জানলা না খুললে ঘরটা দেখেছো কেমন ভেপে উঠেছে। ও ওইরকম গো, মাথা খারাপ মেয়ে। হ্যাঁ এই টি ব্যাগগুলো দিয়ে রচা বানাতে ভালো। জলটা ফুটে যাওয়ার পরে একটুখানি চুবিয়ে রাখো, তিতাও হয় না, কালারটাও সুন্দর আসে। আমার হাতে রচা ভালো হয় না, অনেক চেষ্টা করে দেখেছি। চলো
তোরা খাবি না? না আমরা খাবো না চা। এই গরমে চায় চুমুক দিতে পারো? এই বরফ পড়ছে গা জড়িয়ে। না ওটা সূর্যকে দাও, তুমি ওটা নাও। চলো উপরে যাবে তো? দেখো মা, দেখো আমার মা না যা ভাবে টান টুন দিয়ে ধরে না, আমি ভয়েই অস্থির হই। আরে এরা পুড়ে যাবে তো, ওইখান থেকে খেয়ে যায় আবার এই বুড়ি টেনে টেনে পড়ে নেবো। চলো না চলো তো বাবা রে, আমার মা না কি হিসাব কষাচ্ছে। এই বিস্কুট কোথায়? বিস্কুট দে। এই জানলা খুললাম রে বাবা, একটু জানলা না খুললে হবে না। ওই দেখুন ওই পাড়ার ঈদ উৎসব, চতুর্দিকে লাইট আর লাইট। মসজিদটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। কি বলে কিসের মধ্যে রামায়ণ? তালের মধ্যে রামায়ণ। আর ওই বা কি করবে বলতো? ওর করার অনেক কিছুই আছে, করলে অনেক কিছুই করাবে। ওকে কোনো কাজেই পাত্তা দিস না, সবাই সব অবস্থা দেখ। গরম থাকলে ঠান্ডা হোক তারপর খা। বাবা গায়ে ওন্না চাপা দেওয়ার পরে যেন আরো গরম লাগছে। দেখ দেখ কেমন করে দেখছি, দেখ না মরেছি। নেবে না নেবে না নেবে না মা, ও অত বাজে ছেলে না মা। তুমি সারা দিন ওর বদনাম করে যাচ্ছ। হ্যাঁ নিল নিল নিল, চোর চোর চোর, ধর ধর ধর, রাইখোস খাইখোস, কত কি বললো আমার এই ছেলেটাকে। না মা, দিদুন তো তোমার মতন বজ্জাত কাউকে দেখেনি, রাস্তার কুকুরগুলোকে দেখেছে তাই বোঝে না যে কুকুর এত বজ্জাত হতে পারে। হ্যাঁ রঙ্গিলার কথা বলছি, আমার মা রাস্তার কুকুরদের কথা বলছি। আরে ওরা রাস্তার কুকুর, ওদের খাওয়ানোর জোগাড় করতে গেলে শান্ত হয়ে থাকতে হবে। কেন নাটক করছিস কেন? খা। ওই যে ভাত আমাদের খা। সূর্যকে খালি ভাত দে, চায়ের সঙ্গে এক মুঠ ভাত মেখে দেবো। ভেতরটা খা। চিকেন প্যাটিস ভাল লাগছে না, খাবে না। তারপরে যে কি জানি কয় মোগলাই পরোটা, হ্যাঁ খায় না। ডিম টিম দিয়ে ওই জিসেনকে পিস করে দিল। হ্যাঁ সূর্য তুই সবচেয়ে কি ভালো খাস? ভাত আর আলু সেদ্ধ। তাহলে শুনেছেন বন্ধু, জগতের সব খাওয়ার একদিকে আর ভাত আলু সেদ্ধ একদিকে। সূর্যকে সকাল দুপুর রাত 3 বেলা যদি আলু সেদ্ধ ভাত দিয়ে দেওয়া হয় সেটাই পরম তৃপ্তি করে খাবে, তাই না? মোগলাই খায় না, কেনা চাউমিন খায় না। ওই যে প্যাটিস এনে দিলাম, প্যাটিসটা ইয়েই পাচ্ছে না। আর দুধ চা খায় না, র চা। সেদিনকে দেখলে দুধ চা বানালাম, ফরিনকে দিয়ে দিল। তোমার সূর্য কিন্তু সেদিনকে দুধ চা খায়নি। আমাকে জিজ্ঞাসা করেই বানালাম যে কিরে সূর্য আমরা দুধ চা খাবো, তুই কি খাবি? হ্যাঁ দাও। তারপর দেখি ফরিনকে দিয়ে দিল। আর এই তো বন্ধু এখন ঘড়ির কাঁটা 8:43 ঘরে। মা ওই 9:30 পৌনে 10টার সময় বাড়ির দিকে রওনা দেবে। ওরা তো খুব তাড়াতাড়ি রাতের ভাত খায় না, তাই মা বললো আমাদের খাবারটা একটা টিফিন বক্সের মধ্যে ভরে দিয়ে দে, আমরা বাড়িতে গিয়ে 10:30 পৌনে 11টার সময় খাবো। তাই ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। আলু সেদ্ধ আমি মাখবো না, আমি মাখলে সূর্য খেতে পারে না, বলে নাকি ঝাল হয়ে যায়। একটুখানি পটল ভাজা বসিয়েছি আর ডিমের অমলেট করে দেবো। দুপুরের যে মাছটা আছে সেটা দিয়ে দেবো। এই দিয়ে মা সূর্যর দিব্যি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আর দেখুন বন্ধু, আমার মায়ের বাড়িতে সব বাটি ঘটি দিয়ে দিয়েছি, উনি আনতে ভুলে গেছে। এখন আমার টেনশন হচ্ছে বেদনা এঘর ওঘর না করে ফেলে, কারণ আমাদের ওই বাড়িতে তরকারি আদান প্রদানের ব্যাপার রয়েছে। যদি আমার বাটি ওর ঘরে চলে যায় ব্যাস হয়ে গেল। তুমি ওই কালকে সব বাটি ঘটি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে তোমার ঘরে রাখবে, আমি যখন যাব মনে করে দিও, নাহলে বেদনা কিন্তু তাল বেতাল করে ফেলবে। সব প্লাস্টিকের কৌটো তো। হ্যাঁ সেই নীল ষষ্ঠীর সময় একটা বড় পাতিল দিয়েছিলাম, সেটা যদি আনতো মাকে ভরে ভাত দিয়ে দিতে পারতাম, আমার আর চিন্তা হতো না। এখন খালি ভাবছি ওইটুকু কৌটোর মধ্যে করেছি থেপড়ে থেপড়ে ভাত দেবো, সূর্য আর মায়ের হবে কিনা। মা তো বলছে হয়ে যাবে, রাতের খাওয়া তো। এই দেখুন আমার ঘরে অত বাটি ঘটি নেই যে প্রত্যেক দিন কাউকে দিলে আমার বাটি ঘটি কমবে না।
আমি কিনিই কম, যেটুকু বাটি ঘটি সব আমার শাশুড়ির দেওয়া। প্লাস্টিকের বাটি ঘটি দিয়েছি মাকে, কিন্তু ওগুলো খুব কাজের। এই যে এটার মধ্যে করে ডিমের অমলেট করে ভরে দেবো। হ্যাঁ সব দিয়ে যাবে, সব দিয়ে যাবে, কিচ্ছু রাখবে না। হ্যাঁ হ্যাঁ দেবে। হ্যাঁ আমার বাবা যখন গাড়ি চালাতো তখন একটা 3 থাকের টিফিন বক্স ছিল, সেটাতে করে মা খাবার দাবার দিত। ওটা পড়েই রয়েছে মায়ের ঘরে, মায়ের আর কাজে লাগে না। তোমার যদি কখনো কাজে লাগে রেখে দাও। অবশ্য আমাকে দিলে, এই যে তোমাকে যে কিছু পাঠাবো একসঙ্গে ক্যানে ক্যানে করে দিয়ে দিলে। হ্যাঁ দেখেছো কথা তো বেরোচ্ছে না। দেখো আমার মা ঘরের দরজা জানলা খুলে দেখছে বৃষ্টি হবে কি না। কত স্বপ্ন দেখেছিল রাতে বৃষ্টি হবে, আমি আর সূর্য ভিজে ভিজে বাড়ি যাব। ভিজে কেন, এবার ভেসে চলে যাবে, এত বৃষ্টি হচ্ছে। মা বলছে হতে পারে রে। আমি চাঁদ উঠেছে এত বড় করে। চাঁদ উঠলে বৃষ্টি হয় না, না চাঁদ তো মেঘে ডেকে থাকবে তবেই না বৃষ্টি। চলুন, রান্নাঘরে মোটে দাঁড়াতে পারছি না, গুমোট একটা গরম ছেড়েছে। ওই বৃষ্টি আসার আগের মুহূর্তে যেমন একটা হয় না সেই রকম, তবে বৃষ্টি নেই। আর দশহারা বৃষ্টি হলো না। ডাল সিদ্ধটা একটু ঝোলা ঝোলা হয়ে গেছে, টিফিন বক্স থেকে পড়ে না যায়। আর পটল ভাজার তেলের মধ্যে ডিমটা ভেজেছি, কালো হয়ে গেল। মাকে বললাম সূর্যকে বলে দিও যে পটল ভাজার তেলে ভেজেছি বলে ডিমটা কালো হয়ে গেছে। ওমা দিদুন বাড়ি যাবে বলে রেডি হচ্ছে। মা বসেছিল, মায়ের কোলে গিয়ে একটু আদর খেলো। আজকে সারা রাত খুঁজবে। এই কয়দিন আমরা এক ঘরে ঘুমিয়েছি না, ভোর হলে মায়ের গায়ের ওপরে উঠে বসতো, এই সমস্ত মিস করবে। আরে মা ওকে টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না, যখন আমার তো ইচ্ছা করে। আরে বাবা তুমি যখন আসবে তখনই ওকে 100 টাকা দিয়ে দেবে না? ঠিক আছে, এগুলো তো ঠিক না। তুমি তো আসলে যখন খাবার নিয়ে আসলে ব্যাস ওটাতেই হয়। এখনো কামাইতে পারি, যখন কামাইতে না পারি ও দিবে আমাকে। হ্যাঁ সে তো দেবেই। ওমা বলো, তোমাকে যে এই শাড়িটা দিয়েছিলাম, এই শাড়িটা পরে তুমি কত সুখ পাও? আমি এই শাড়িটা পরে খুব কীর্তন শুনতে। এর আগের ভিডিওতে 2-1 কমেন্ট করেছে মাকে এই শাড়ি দিলে একটু ভালো শাড়ি দিতে পারলে না। আমার মা কোথায় যাবে, বাজার যাবে, দোকান যাবে, হাটে যাবে, এইগুলো পরেই মা শান্তি পায়। হ্যাঁ আমার মা যেটা পরে শান্তি পাবে, যা খেয়ে ভালো থাকবে, আমি সেটাই খাওয়াবো, সেটাই পরাবো। আর সূর্য দাস টোটো ভাড়া দিয়ে দিই। টোটো ভাড়া আচ্ছা নে না, তুই পকেট থেকে বের করে দিবি। ইস আমার মায়ের চটিটাও তো খুব খারাপ হয়ে গেছে। রাম, মা এর পরে যখন আসবে খাদিমসে নিয়ে যাব, একটা চটি কিনে নেবা। চোখলাটা উঠে গেছে। হ্যাঁ ওপরটা ঠিক আছে এখন। হ্যাঁ ওপরটা এই কোথাও খুলে রাখলে তো লোকে থুতু দিয়ে চলে যাবে। আমার ফড়িং ইনডোর ঘরে বসে রেস্ট নিচ্ছে, ভালো হয়েছে। ও বেরোলে আর নিশ্চিন্ত মনে গেট খুলতে পারতাম না। সূর্য, সূর্য টাটা। এরপরে যখন আমার স্কুল ছুটি থাকবে, পড়ার ছুটি থাকবে, তখন আসবি। বলো না। যাবে যাবে, যাও। মাকে যেটুকু যা গুছিয়ে দেওয়ার দিয়ে দিয়েছি। বাড়ির সামনে থেকে টোটোটাও পেয়ে গেছে, এটাই যা নিশ্চিন্ত। টোটো না পেলে না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতাম, এই মনে হয় হেঁটে যাচ্ছে, এই মনে হয় হেঁটে যাচ্ছে। আর টোটো ধরতে হলে অনেকটা এগিয়ে গিয়ে ধরতে হয়, ওই তো। আর এই কয়দিন আমি মা ছিল বলে রাস্তাতে বেরোইনি। কাল থেকে ভাবছি একটু বিকেলের দিকে হাঁটতে বেরোবো। আসলে মা তো সারা দিন এদিক ওদিক সেদিক হাঁটা চলার ওপরেই থাকে। আমার বাড়িতে এসছে, ফোনটা নিয়ে সিরিয়াল দেখছে, তাই আর মাকে বললাম না চলো এদিক যাই সেদিক যাই। আর মা যেহেতু বেরোলো না, মায়ের সঙ্গে সঙ্গে আমিও ঘরে থেকেছি। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। এই 2 দিন মা ছিল তো, ঘরটা ভরা ভরা ছিল। যখন খুশি তখন সামনে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম।
কাল সকাল থেকে একটুখানি খালি খালি লাগবে, আজ রাত্রির থেকেই খালি খালি লাগবে, যেহেতু আমরা এক ঘরে ঘুমিয়েছি। এই প্রথমবার আমরা এক ঘরে 4 জন মিলে ঘুমালাম, নাহলে মা যখন আসে তখন নিচের ঘরে সূর্যকে নিয়ে ঘুমায়। এই বছরে যা গরম পড়েছে, মা বলছিল দরকার নেই, এসির হাওয়া আমার সহ্য হয় না, মাথা ভার হয়ে থাকে। না, এই গরমে তুমি এই ঘরটা পুরো আগুনের গোলা হয়ে রয়েছে, শুতে পারবে না, চলো একটুখানি কষ্ট করে আমাদের সঙ্গে শোবে, মাথায় কিছু চাপা দিয়ে। মা এই 2 দিন মাথার উপর একটা নাইটি চাপা দিয়ে শুয়েছে, তাই যাওয়ার সময় বলছি মাথাটা কেমন ভার ভার লাগছে রে, মানে সর্দি জমে গেলে যেমন হয় সেরকম লাগছে। আমি ওই তো বাড়ি যাবে, ঠিক হয়ে যাবে, চলুন। হ্যাঁ, ইন্দ্রও বাড়ি চলে এসেছে, ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে। আর না হলে এখন রোজই মায়ের সঙ্গে ইন্দ্রর দেখা হয়, মায়ের বাড়িটা যখন দেখতে যায় তখন তো দেখা হয়। টাটা বন্ধু। ওহ, গরম যে কি গরম, বলে বোঝানোর নয়।